আমার সবকিছুর প্রতি বিরক্তি আসলেও সমুদ্র দেখার প্রতি বিরক্তি কখনোই আসবে না, যেটা আমার মনে হয়। কারণ এই ভালোবাসা দিন দিন বাড়ছেই তো বাড়ছে। এই নিয়ে আমি অনেকগুলো সমুদ্র দেখেছি, বাংলাদেশ, কোরিয়া। তো যতবারই নতুন নতুন সমুদ্রের সামনে যাই ততবারই যেন মনে হয় ভালোবাসা আগের চেয়ে কয়েকশো গুণ বেড়েছে এবং আগের চেয়ে আরো বেশি বেশি সময় কাটাতে ইচ্ছে করে সমুদ্র পাড়ে বসে। কোনো কিছুর প্রতি অতিরিক্ত ভালো লাগাকেই আমার মনে হয় ভালোবাসা বলে, তাই না? আর আমি একটু সবসময় প্রকৃতি প্রেমী, প্রকৃতি সবসময় আমাকে টানে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ছোটবেলা থেকেই সমুদ্র ভীষণ ভালো লাগতো। তখন নাটক সিনেমায় দেখতাম যে সবাই সমুদ্র পাড়ে ঘুরতে যাচ্ছে, তখন আমারও ভীষণ ইচ্ছে করতো যে আমিও সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করি। আমি প্রথম যখন সমুদ্র দেখি সেটা আমার ক্লাস 10-এ পড়ার সময়। আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম। ওই ট্যুরটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। আমরা এত মজা করেছি, আর এক্সাইটমেন্টে তো আমাদের দুই বোনের ঘুমই হয়নি সারা রাত। আর আমি আমার বোন একসাথে থাকলে আমরা সারা রাস্তা গান করতে থাকি। তো আমরা দুই বোন সারা রাস্তা গান গাইতে গাইতে যাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ করে চুপ হয়ে গিয়েছি। এরপর সবাই শুরু করেছে, কেন গান বন্ধ হলো, আবার গান করেন, আবার গান করেন। তো সবাই কেন যেন বাসের অনেক এনজয় করতো আমাদের গান। একবার তো এরকম হয়েছে যে খুব সম্ভবত আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তো এরকম আমরা দুই বোন গান করছিলাম। আর এর মধ্যে আমাদের পিছনে কয়েকটা ছেলে বসা ছিল, আব্বু আম্মু ছিল আমাদের সাথে। তো তখন হচ্ছে ওরা কাগজে ফোন নাম্বার লিখে দিয়ে গিয়েছে যেন আমরা ফোন করি। তো আসলে পরে আর ফোন করা হয়নি। যাই হোক, তো এখন যখন দূরে কোথাও ঘুরতে যাই আমার বোনকে, আমার ফ্যামিলিকে ভীষণ মিস করি। তো যাই হোক, গাংনিয়ং ট্যুরের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর সকালের ব্লগ আপনারা দেখেছেন অলরেডি। আর বিকালবেলা আমরা এসেছিলাম এই সমুদ্র সৈকতে। তো আসার পরে আমরা ওই সাইডে পার্ক করেছি, আর পার্কিং থেকে এখানে আসতে আসতে অনেক সময় লেগেছে। পরে দেখা গেল যে একদম বিচের পাশেই একটা পার্কিং ছিল, আর ওইটা ফ্রি। আর আমরা যেখানে অনেক দূরে পার্ক করেছি ওইটা ছিল পেইড পার্কিং। তো যাই হোক, অনেক দূর আমরা হেঁটে চলে এসেছি। তো এখন আবার ব্যাক করে গিয়ে গাড়ি আনা সম্ভব না, কারণ হেঁটেই যেতে হবে। আর এই সমুদ্র সৈকতে একটা সমস্যা, সেটা হচ্ছে বালির উপর দিয়ে হাঁটাটা এত কষ্ট। ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে যে হাঁটছি তো হাঁটছি, কিন্তু রাস্তা এগোতে চায় না কেন যেন। এই জায়গাটা একটা ছোট লেকের মতন আছে, এটা দেখে ভীষণ ভালো লাগছিল। লেকটা খুবই শান্ত শিষ্ট, একদম চুপচাপ। তো এই জায়গায় এসে মানুষ কফি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকের পানি দেখছিল। সমুদ্রের এই জায়গাটা চর পড়ে গেছে, কারণ এখন যেহেতু উইন্টার, তো উইন্টারে পানি অনেকটাই কমে যায় আর ঢেউও অনেক বেশি থাকে না। সেই কারণে এই জায়গাটা দিয়ে এখন মানুষ হেঁটে বেড়ায় কিংবা এসে বসে। কিন্তু বর্ষার সময় অনেক পানি থাকে এই জায়গাটায়। আর দূরে ওই যে পানির উপর একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো আমরা এখন ওই ব্রিজের দিকেই যাচ্ছি। দেখতে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু আসলে এটা অনেক দূর ঘুরে যেতে হবে রাস্তা দিয়ে। তো এখান দিয়ে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন একদম দিনের আলো চকমকে সবকিছু দেখা যাচ্ছিল। আর ওই ব্রিজটা এতই দূরে যে হাঁটতে হাঁটতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এই ব্রিজের এই মাথা থেকে ওই মাথাও অনেক দূরে, অনেক লম্বা একটা পথ। কারণ যেহেতু মানুষের দাঁড়ানোর জায়গাটা একটু মাঝ বরাবর রাখার চেষ্টা করেছে, যাতে চারপাশে মানুষ যে পানির ভাইব সেটা পায়। তো যার কারণে রাস্তাটা একটু লম্বা তো হবেই। তো এখান দিয়ে হাঁটতে 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 আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আর এত ঠান্ডা, ঠান্ডায় কখনো কখনো মনে হচ্ছিল যে আমার নাক আছে নাকি নাই। মাঝে মাঝে হাত দিয়ে দেখছিলাম, কিন্তু হাতও অবশ হয়ে যাচ্ছিল, হাতেও কোনো বোধ পাচ্ছিলাম না। হাত দিয়ে যে নাক ধরেছি যে এটাও বুঝতে পারছি না। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, হাতে ফোন ছিল, হাতও বাইরে রাখাটা ভীষণ কষ্ট। আর হাত একদম জমে ফ্রিজ হয়ে গিয়েছে। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি। তো যাই হোক, এই ব্রিজ পার হয়ে যখন একদম মাঝ বরাবর এসেছি তখন অলমোস্ট সূর্য ডুবে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু অনেক মানুষজন ছিল এখানে, কারণ সবাই রাতের যে ভিউ সেটা দেখার জন্য ওয়েট করছিল এখানে। কিন্তু ব্রিজের মাঝখানে যাওয়ার পরে দেখলাম যে ঠান্ডা আরো কয়েক গুণ বেড়ে গেছে, কারণ পানির ফোর্স এবং বাতাস, তার উপরে ঠান্ডা, সবকিছু মিলে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো যার কারণে খুব বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। আমি এই যে দেখেন একদম মাথায় ঘোমটা টোমটা দিয়ে হুজুর হয়ে গিয়েছি, কারণ আসলে হুডি ছাড়া ইম্পসিবল। কান দিয়ে এমন ভাবে ঠান্ডা ঢুকছিল যেন গায়ে ছুরি দিয়ে আঘাত করছে, এরকম ভয়ঙ্কর অবস্থা। তো এখানে গিয়ে দেখলাম যে দূরে এই যে এরকম জাহাজের মতো একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা খুব সম্ভবত একটা হোটেল। এই হোটেলটা খুব সম্ভবত অনেক সুন্দর হবে, কিন্তু এটা অনেক উপরে, একদম পাহাড়ের চূড়ায়। তবে ওইখান থেকে আমার মনে হয় ভিউটা খুবই অ্যামেজিং হবে। এটা দেখে আমার একদম ধানমন্ডির জাহাজ বাড়ির কথা মনে পড়ে গিয়েছে। যদিও এখন আর ওই জাহাজ বাড়িটা নেই, ওটা ভেঙে ফেলা হয়েছে। আমি খুবই কষ্ট পেয়েছি। ওই জাহাজ বাড়িতে খুবই যাওয়া হতো, অনেক আড্ডা দেওয়া হতো, কারণ আমার ভার্সিটি যেহেতু ধানমন্ডিতে ছিল আর জাস্ট রাস্তা পার হলেই জাহাজ বাড়ি ছিল। তো ক্লাস না থাকলেই দেখা যাচ্ছে যে ফ্রেন্ডরা সবাই মিলে ওইখানে গিয়ে আড্ডা দিতাম, ফুচকা খেতাম। তো ওই দিনগুলা কি সুন্দর ছিল। তো এর মধ্যে ব্রিজে অলরেডি সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়েছে, যেহেতু অনেক অন্ধকার হয়ে গেছে চারপাশ। আর লাইটিং গুলো এত সুন্দরভাবে করা ছিল, দেখে ভীষণ সুন্দর লাগছিল। আর সন্ধ্যা নামার পরে এবং লাইটিং করার পরে এই যে জাহাজ বাড়ির এই অবস্থা, আমি এটার নাম দিয়েছি জাহাজ বাড়ি। আর বিচের পাড়ে যে এরকম অনেক সুন্দর সুন্দর বোট সাজানো আছে, কিন্তু এগুলো দেখলাম যে সবগুলোই একদম পর্দা দিয়ে ঢাকা আছে। যেহেতু এখন উইন্টার, তো সাধারণত আসলে কেউ চড়ে না বোট।
বোটে, এত ঠান্ডা পানির মধ্যে চড়বে কারো মাথা খারাপ হয়নি, কারণ পানির যে ছিটা, ও মাই গড, ভয়ঙ্কর ঠান্ডা, মানে এটা এক্সপ্লেন করা যাবে না, এতটাই ঠান্ডা। আর ভুলে কেউ যদি বোট থেকে পড়ে যাবে পানির মধ্যে কোনো রকমে, তাহলে ঠান্ডা এসে একদম সোজা উপরে, আর আসার কোনো চান্সই নাই। তো এখান থেকে এখন আস্তে আস্তে একটু সামনের দিকে এগোচ্ছি। সি বিচেও এরকম অনেক সুন্দর লাইটিং ছিল, একদম ঝকমকে আলো। তো একটু সামনে এগিয়ে এসে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর পার্কের মতো করা আছে, আর এখানে সবচেয়ে স্পেশাল জিনিস ছিল এই ট্রেনটা। এটা দেখে আমি ভেবেছিলাম যে এটা মনে হয় সত্যি সত্যি ট্রেন, কারণ একদম ট্রেন লাইনও ছিল। পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি আমি ধোকা খেয়েছি। এত সুন্দরভাবে কালারফুল ছিল, এক একটা বগি এক এক রকম কালার ছিল। এটাতে অনেক সুন্দর একটা কফি শপ দেখেছি, তো যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ততক্ষণে আসলে এটা ক্লোজ হয়ে গেছে। এখন একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে আসলে ওইভাবে কালারগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আলো ছিল তখন খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। রাতের সাথে সাথে ঠান্ডাও অনেক বেশি বাড়ছে, আর প্রচন্ড ক্ষুধাও লেগেছে, ডিনারও করতে হবে। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ 8টা বেজে গেলেই সবকিছু বন্ধ হয়ে যাবে, তখন না খেয়ে থাকতে হবে। আর ডিনার করে লেট নাইটে আবার বের হবো, আর যাব খুবই সুন্দর আরেকটা জায়গায়। তো কোন জায়গায় সেটা দেখতে অবশ্যই পেজের সাথে থাকুন। আর আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।